বাবা রে বাবা, দাঁড়িয়ে আছে এই মুহূর্তে করোনেশন ব্রিজ। গাড়িটা উল্টে গেল, একটু আগেই গাড়িটা উল্টেছে। ধুলো আর ধুলো। তো বন্ধুরা, অক্টোপাস ধাবায় দাঁড়ালাম। এই হলো অক্টোপাস ধাবা। এই বাইক, রাস্তা এত কেটেছে, পুরো ধুলোই ধুলো হয়ে গেছে। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তার জন্য দাঁড়িয়ে গেলাম। কারণ আবার সে এখান থেকে প্রায় 120 কিলোমিটার শিলিগুড়ি আছে, ওই জন্য অতক্ষণ আর খিদে নিয়ে বাইক চালাতে পারবো না, তাই জন্য দাঁড়িয়ে গেলাম। এই যে তো অর্ডার দিয়েছি আলুর পরোটা, অমলেট আর কফি। কফিটা না খেলে মানে মাথাটা একদম ছাড়ছে না, তাই কফিটা খেয়ে একটু ইঞ্জিনটাকে স্টার্ট দেবো, তারপর টান টান গ্যাংটক। আলুর পরোটা, আচার, সস আর তো বন্ধুরা, চলে এসেছি ডালখোলা। এই হলো ডালখোলা। এখান থেকে ডান দিকে 28 কিলোমিটার কিষানগঞ্জ আর 127 কিলোমিটার শিলিগুড়ি। এই নিয়ে অনেকবার এই রুটে চলে এলাম। কি যাচ্ছে? কাপ না, বাঁশ। পাথর। বন্ধুরা কি যাচ্ছে দেখো রোডে, কি বিশাল আকৃতি, পুরো একটা হাইওয়ে নিয়ে নিয়েছে। বাবা রে বাবা, গাড়িটা উল্টে গেল, একটু আগেই গাড়িটা উল্টেছে। দেখো কি অবস্থা। তো এটা ইসলামপুর বাইপাস। দেখো সারি সারি কত চাষ হয়েছে, দেখো শাক চাষ, পুরো শাক আর শাক চাষ হয়েছে। তো বন্ধুরা, চা বাগান শুরু হয়ে গেল। শিলিগুড়ি আর মাত্র 5 কিলোমিটার বাকি। তো দেখো চা বাগান কি সুন্দর লাগছে, পুরো বাগানটা একদম চায়ে চাপল, যতদূর আমার চোখ যাচ্ছে ততদূর চা বাগান। তো আমি এই মুহূর্তে পৌঁছে গেছি বাগডোগরা। এটা বাগডোগরা বাজার আছে, মার্কেটটা। ঠিক আছে, এখান থেকে আরেকটা এগিয়ে ডান দিকে যেটা চলে গেছে ওটা হলো বাগডোগরা রেলওয়ে স্টেশন, আর বাঁ দিকে আছে এয়ারপোর্টটা। তো সময় এখন হয়েছে দুপুর 12টা 50। তো মোটামুটি 5টা থেকে 5:30 হয়তো লাগবে, 4 ঘন্টার মধ্যে হয়ে যাবে। কারণ এই দুপুরের টাইমটা একটু খালি হয় রোড, সেবক রোড খালি থাকবে এবং 10 নম্বর জাতীয় সড়কও খালি থাকবে। তো এই সময়টা বেস্ট টাইম ওপরে ওঠার। একদম মর্নিং একটু রাশ থাকে, যেহেতু অনেক ট্রেন আসে, এবং ইভিনিংয়ের দিকে একটু রাশ হবে। এটা কিসের লাইন? ও গ্যাস সিলিন্ডার হাতে নিয়ে আছে। এখানে সব ট্রাফিকগুলো টুপি পরে আছে, কি সুন্দর। আবার কার কনভয় আসছে, আরে ডেপুটি কমিশনার। এর মধ্যে কত বড় একটা গাড্ডা, রাত। আর এখানে কোনো স্ট্রিট লাইটও নেই। রাত্রিবেলা কেউ যদি এই রোড ধরে আসে, এই ফুটপাথ ধরে হাঁটে, ডেফিনেটলি পড়বে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পড়ে করোনেশন ব্রিজ। একটা সময় এইখানটায় কত জল ছিল, এই জায়গায় জলটা ওই লেভেল অবধি উঠেছিল। আর আজকে দেখো তিস্তা নদী শান্ত। দাঁড়িয়ে আছে এই মুহূর্তে করোনেশন ব্রিজ। দেখো তিস্তা নদী একদম শান্ত হয়ে গেছে। এখানে পারগুলো বেঁধে দিচ্ছে, এখান থেকে পাথর নিচ্ছে, নিয়ে চলে আসছে এখানে।